আবার আপনাদের সবার সময় নষ্ট করতে। আর প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন করে আমার জন্য ১০ মিনিট সময় রাখবেন যে আমি আসবো, এসে আপনাদের টাইম ফাইম একদম ঘেঁটে-ঘুঁটে দিয়ে চলে যাব। তো যাই হোক, পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাবেন। কারণ আমরা তো একটু মানে আমি যেখানে থাকি এই জায়গাটা কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি তো। তাই আজকের এখানে 1st জানুয়ারি এসে পৌঁছেছে। ৩১ তারিখ থেকে গান বাজা শুরু হয়েছে। ফরেনে এত গান বাজছে না, আমাদের এখানে যতটা গান বাজছে। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে আজকের একটা জিনিস বলেছি। আচ্ছা, জিনিসটা বলার আগে না কয়েকটা কথা জাস্ট বলার আছে। ২ মিনিট এক্সট্রা সময় নেবো বা নষ্ট করব। ১ম হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করে কি শেখাবেন? ঠিক আছে? অনলাইন করি, অফলাইন করি, কোর্স, সিলেবাস। তো ১ম এই বলে দিই যে ইতিহাস, ভূগোল, বাংলা এগুলো তো পড়াই না। যে, যে জিনিসগুলো বলবো যে আপনারা বুঝতে পারবেন যে কি শেখাই না শেখাই। এবার স্টক মার্কেটে আপনি যখন নতুন, এখন আপনাকে আমি একটা ৫২ পাতার সিলেবাস পাঠাবো। আ আর্ধেক জিনিস বোধহয় আপনারাও বুঝবেন না। তো একটু না ঐরকম ভাবে কি শেখাবেন, কি শেখাবেন আ করার চাইতে আপনারা গুগল করে পড়াশোনা করুন যে কি, কি শিখতে হয় স্টক মার্কেটে কাজ করতে গেলে। যখন শেখার চিন্তা ভাবনা করবেন আমাকে কোয়েশ্চেন করবেন যে, "এটা কি আপনি শেখাতে পারেন?" আমি বলে দেবো শেখাতে পারলে হ্যাঁ, আমি শেখাতে পারি। না পারলে বলে দেবো, "দাদা এটা আমি পারি না, আমার যোগ্যতা নেই।" তো এই জায়গাটাতে না আমার একটু প্রবলেম হয়। আমি যদি এখন কাউকে বলি যে আমি বন্ড yield কার্ভ শেখাবো, যে কার্ভ দেখে কিভাবে বাজারকে বুঝবো। এবার আপনি সিরিয়াসলি কিছু বুঝবেন ব্যাপারটাকে দেখে? বা শক্ত, শক্ত ইংরাজি নাম বললেই আমি অনেক কিছু শেখাচ্ছি, না হলে আমি শেখাচ্ছি না। তো যাই হোক, এটা মনে হলো জাস্ট বললাম। সেকেন্ড হচ্ছে, বর্ধমানে প্রত্যেক রোববার দুপুর ১ টায় অফলাইন ক্লাস চালু হচ্ছে। কালকে প্রচুর মানুষ এসেছিল বর্ধমানে সকাল থেকে। ইনফ্যাক্ট আমরা হোটেলে ঢোকার আগে তার আগে মানুষ দাঁড়িয়েছিল। তার জন্য থ্যাংক ইউ এইভাবে রেসপন্স করার জন্য। আ মেচেদাতে কাজের দিন গেছিলাম। তাও পুরনোরা, নতুনরা সবাই এসেছিল কষ্ট করে দূর-দূরান্ত থেকে। নন্দীগ্রাম, খড়গপুর এসব জায়গা থেকে ২ ঘন্টা ৩ ঘন্টা জার্নি করে। তাদেরকেও থ্যাংক ইউ। তো মেছেদার ক্লাসটাও শুরু করার কথা চলছে রোববার দিনই। দেখা যাক। আর অনলাইনে তো প্রচুর মানুষ মেসেজ করে অনলাইনে শেখান, অনলাইনে শেখান। হ্যাঁ, অনলাইনে আমরা শেখাই। কিন্তু সবসময় রিকোয়েস্ট করি যে যতটা পসিবল হবে, আমার কাছে অনলাইন অফলাইন বলে কোনো ব্যাপার নেই। যে অনলাইনে পড়ছে সে অফলাইনেও আসতে পারে, যে অফলাইনে পড়ছে সে অনলাইনেও পড়তে পারে। এন্ড অফ দ্যা ডে জিস্ট হলো আপনি শিখছেন কিনা, শিখে পয়সা কামাতে পারছেন কিনা। অল্প বিস্তর। আমি বলব না কোটিপতি হবেন, ভাত ডাল জোগাড় হচ্ছে কিনা। যাই হোক, এবার কৃষ্ণনগরে নতুন ব্যাচ চালু হয়ে গেল। যারা জয়েন করেছো থ্যাংক ইউ। তোমাদের গিফট গুলো সামনের দিন আমি কৃষ্ণনগরে পৌঁছে দেবো। আ এবার যেটা বলার যে ১ম জিনিস, প্রি বাজেট একটা মুভমেন্ট। প্রত্যেক বছর এক্সপেকটেশন থাকে আমাদের। তো কোথাও না কোথাও শুরু হয়েছে। তো বাজার, আমি ১ম মানে গত ৪ সপ্তাহের আমার ভিডিও দেখে নিন, গত ১.৫ মাসের ভিডিও দেখে নিন। প্রত্যেকটা সিচুয়েশন এ বলে গেছি বাজার ১.৫ থেকে ২% একটা হাই করে যেই ১.৫ থেকে ২% নিচে আসবে, বাজারে পজিশন বানান। বা ম্যাক্স পেন কে ফলো করুন। ম্যাক্স পেন কে ফলো করে কিন্তু বাজারে পজিশন বানান। ভিক্স যখন ১২ র নিচে বারবার প্রত্যেকটা ভিডিও যারা দেখো রিকোয়েস্ট করব একটু শেয়ার করো, দেখতে বলো পুরোনো ভিডিওগুলোকে যাদের কিছু শেখার ইচ্ছা আছে। ভিক্স যতক্ষণ ১২ র নিচে বাজার পড়তে পারে না, ১০০, ২০০, ৩০০ পয়েন্টের প্রফিট বুকিং আসতে পারে, ১-২% এর প্রফিট বুকিং আসতে পারে। বাট বাজার ফল করতে পারে না। ব্যাংক নিফটি, আমি একটু চার্টটা দেখাবো। ব্যাংক নিফটি একটা অসাধারণ ফ্ল্যাট ব্রেকআউট করেছে পরশুদিন। তো পরশুদিন আমরা ছিলাম হচ্ছে মেচেদাতে। একটু ব্যাংক নিফটির চার্টটা দেখুন। ব্যাংক নিফটির কিন্তু পরিষ্কার টার্গেট আসছে ৬২,০০০। তো প্লিজ একটু ব্যাংক নিফটিটাতে নজর রাখবেন।
যে ব্যাংক নিফটির চার্টে যে ফ্ল্যাগ ব্রেকআউটটা হয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানকার এই ফ্ল্যাগ ব্রেকআউটটা, তারপর লাস্ট 3 দিন ধরে কি পরিমাণ র্যালিটা ব্যাংক নিফটি করছে, এটা কিন্তু একদম ক্লিয়ার, পরিষ্কার। এক সেকেন্ড, পরিষ্কার ফ্ল্যাগ ব্রেকআউট হয়েছে ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটি অ্যাজ পার পোল অ্যান্ড ফ্ল্যাগের হিসাবে ৬২,০০০, 62,000। আবার বলছি, ব্যাংক নিফটি পোল অ্যান্ড ফ্ল্যাগের হিসাবে ৬২,০০০ কিন্তু ডেফিনেটলি টার্গেট করা উচিত। আমাকে স্টপ লস রাখতে হবে মোটামুটি কিন্তু এই জায়গাটাতে। এটাকে আমাদের হিসাবে আমরা বেল্ট হোল্ড প্যাটার্নও বলি, যেটা ৫৮,৫০০-তে রয়েছে। যারা পজিশনাল দেখতে চান ব্যাংক নিফটিকে, ৫৮,৫০০, ঠিক আছে। ৫ নম্বর ওয়েভের ভেতরে ১, ২, ৩, ৪, ৫-এর গল্প তৈরি করছে। এনিওয়েজ, এটা গেল হচ্ছে ব্যাংক নিফটি। নিফটি ৩২,৫০০ কিন্তু আমার কাছে আল্টিমেট টার্গেট অ্যাজ পার ইয়ার 12। ২৮,০০০ ক্রস তো ইমিডিয়েট করা উচিত। বলছি না জানুয়ারি মাসেই করবে, বাট কোথাও না কোথাও ২৮,৫০০-৭০০ যতটা তাড়াতাড়ি পসিবল নিফটি বা ব্যাংক নিফটির কিন্তু দেখা উচিত, ঠিক আছে। নিফটির হচ্ছে এটা একখানা ব্রেকআউট জোন যেটা রিটেস্ট হয়েছে। আরেকটা আমি এই জায়গাটা রাখবো, যেটা ২৬,৪৫০, এই জোনটাকে ক্রস করলে বড় মুভ করবে। আরো একটা ট্রেন্ড লাইন, মানে এই জোনটাতে না মাল্টিপল ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে। তো এই ২৬,৪৫০, ২৬,৫০০ খুব ক্রুশিয়াল হবে। আমি ওই জায়গা থেকে নিফটির ম্যাক্স পেন ক্যালকুলেট করে একটু নিচের দিকে পজিশন বানাবো। বাট এই লেভেলটা একবার ফাটিয়ে বেরিয়ে গেলে কিন্তু আমরা আবার একখানা স্ট্রেট র্যালি দেখবো, ঠিক আছে। এতটুকু গেল। এবার কথা হচ্ছে যে আমি একটা জিনিস বলেছিলাম, যে নিফটির টু নিফটির নয়, 2x2 স্ট্র্যাটেজি। এবার জিনিসটা হচ্ছে যে এই যে স্ট্র্যাটেজি গুলো না, আহ, এগুলো কিন্তু ধাক্কা খেতে খেতে তৈরি হওয়া জিনিস। লাস্ট কিছু মাস ধরে প্রচুর পেপার ট্রেডিং, প্রচুর কিছুর পর স্যাঙ্গুইন হয়ে স্টুডেন্টদেরকে শিখিয়েছি, নিজে কাজ করেছি। তো সব জায়গা থেকে যখন পজিটিভ এসেছে, তখন কিন্তু মনে হয়েছে যে না, ইউটিউবে এটা বলতে পারি। কিন্তু কোনো জিনিস আমি বলছি মানে আমি কিন্তু ভগবান নই। আমি যেটা বারবার বলি, যে কোনো জিনিস যে বলুক, আমি বলি, অন্য কেউ বলুক, আপনারা নিজেরা আগে পরীক্ষা করে দেখবেন। মানে কাকে বলল মাথার চুল নিয়ে গেছে নাকি একটা কাকে কান নিয়ে গেছে, বললে কাকের পেছনে দৌড়াতে নেই, আগে হাত দিয়ে দেখুন কানটা আছে কিনা। তো পরিষ্কার কথা আমি বলবো, 2x2 খুব সিম্পল স্ট্র্যাটেজি। আমি পয়সা পাচ্ছি। নিফটি 750, আবার বলছি, নিফটি 750 টপ লুজার। আবার ক্লিয়ারলি বলছি, গেনার নয়। নিফটি 750 ইন্ডেক্স মানি কন্ট্রোলে পাবেন। টপ লুজার লিস্টের নিচে আসুন সকালবেলা মার্কেট খুললেই। ওখানে দেখবেন কিছু স্টক 2% থেকে 3% মাইনাস। পার্টিকুলারলি এই স্টক গুলোতে নজর রাখুন। মানে টপ লুজার লিস্টের টপে কারা থাকবে, যারা 10%, 8%, 6%, 5% মাইনাস। এবার সরি, একদম যদি নিচের দিকে চলে আসি, তো আমরা খুঁজে পাবো কাটা 2%-এর বেশি মাইনাস, মানে ধরে নিন 2 থেকে 4-এর মধ্যে মাইনাসে রয়েছে। এই স্টক গুলোকে নজর রাখুন। এই স্টক গুলো যদি কোনোভাবে ঘুরে ইউটার্ন মেরে 2% পজিটিভে যায়, নেগেটিভ 2%-এর নিচ থেকে ঘুরে যদি 2%-এর বেশি পজিটিভ হয়, স্টকগুলোকে ইন্ট্রাডে বা সুইং এর জন্য কিন্তু বাই করতে পারেন। এই স্টকগুলোর মধ্যে নেচার থাকে, এরা কিন্তু আপ মুভ তারপর সারাদিন কন্টিনিউ করে বা 4-5% অব্দি প্রফিট দেয়। খুব সিম্পল জিনিস, একটু ওয়াচে রাখা, বেসিক ম্যাথামেটিক্যাল রুলটাকে ফলো করা।
2% নেগেটিভ থেকে 2 বা 2 এর বেশি নেগেটিভ থেকে 2% এর ওপর পজিটিভ হওয়া মাত্রই আমি স্টকটায় এন্ট্রি করব। কারণ ইন জেনারেল দেখা যায় যদি ভালো করে নোটিস করেন এগুলো স্টকের বিহেভিয়ার, যেটা আমার 8000 কোর্সে আমি শেখাই, স্পেশাল কোর্স 4টে ক্লাসের, যে স্টকের বিহেভিয়ার দেখ কিভাবে বিহেভ করছে। যখনই তুমি বিহেভটাকে ধরতে পারবে তুমি কিন্তু লম্বা পয়সা কামিয়ে যাবে। এবার সেই বিহেভটা কি বিহেভ? অনেক রকম আছে শর্টকাট। তার থেকে একটা তো ইন্ট্রাডে স্ট্র্যাটেজিতে সবাই পয়সা কামাচ্ছে, অনেকে শেখাতে বলছে। বাট বস, কিছু জায়গা তো আমারও পেট আছে, আমিও ব্যবসা করি। তো এটা ফ্রিতে শেখাতে পারবো না। তো যেটা হচ্ছে যে যখন কোনো স্টক দেখবে একদিন বড় দৌড়েছে, ধরে নাও আজকের কোনো স্টক বড় দৌড়েছে 10%, 12%, 15%, ইন জেনারেল দেখা যায় যে পরের দিন স্টকটা নেগেটিভে খোলে। কেন নেগেটিভে খোলে? কিছু মানুষ আছে যারা বিটিএসটি ট্রেডিং করে। বিটিএসটি ট্রেডিং মানে কি? বাই টুডে সেল টুমোরো। মানে ধরে নিন আজকের 3:25 কিনবে, কালকে সকাল 9:30টার মধ্যে লস হোক প্রফিট হোক যা হোক ওরা কিন্তু স্টক গুলোকে বিক্রি করে দেবে। তো যার জন্য দেখা যায় যে যে স্টক গুলো আজকের ভালো মুভ করছে পরের দিন তারা ফার্স্ট হাফটা নেগেটিভে থাকে, তার মানে যারা বিটিএসটি তে কিনলো তাদেরকে লস বুক করায়। করানোর পর কিন্তু স্টক গুলো উপরে যায়। একটা টাইমে নেটওয়েভ, শ্রীরাম পিস্টন এই ধরনের স্টকে, কেআইওসিএল, আমরা কিন্তু নন স্টপ এই ধরনের মুভমেন্ট দেখেছি। আমি বলছি না আপনি রোজ ট্রেড পাবেন, কিন্তু ম্যাক্সিমাম ডেতে ট্রেড পাবেন। 2-3% করে প্রফিট তো চোখ কান বুজে দেওয়া উচিত। বাট স্টিল যে কোনো জিনিস এই মার্কেটে যখনই নতুন কোনো জিনিস আহ, কারোর থেকে শুনছেন শিখছেন, সবার আগে ট্রাই করুন যে জিনিসটাকে আগে পেপার ট্রেডিং করব বা খাতায় লিখে লিখে ট্রেড করব। কারণ পয়সাটা আপনার, আর আশা করছি সেটা আপনি কষ্ট করে কামান। তো দুমদাম এই হুইল চেয়ার আমার মতো বা ক্রাচ এদের ভরসায় সারা জীবন চললে কিন্তু হবে না। আমি কিন্তু আবার বলছি, আমাদের মতন হুইল চেয়ার বা ক্রাচের ভরসায় সারা জীবন চললে হবে না। আপনাকে কোথাও না কোথাও শিক্ষিত হতে হবে। আর খুব সত্যি কথা বলছি, আপনি আমার কাছে শিখুন অন্য কারোর কাছে শিখুন সেটা ম্যাটার করে না। শিক্ষার কোথাও না কোথাও তো একটা ভ্যালু আছে। আজকের যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন করছি, তো তখন আমার ফিল হতো কি হবে এত পড়ে, ভালো সরকারি চাকরি তো পাবো না, এই সেই সব জায়গাতেই সব আলোচনা। কিন্তু আল্টিমেট গিয়ে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তখন কিন্তু টিউশনটা করেছি। তো বেকার একদম যায়নি পড়াশোনাটা। তো স্টক মার্কেটেও এই যে আমরা বসে বসে চার্ট দেখি বা বিভিন্ন ধরনের জিনিসকে ঘাঁটি, শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তো কোথাও না কোথাও বৃথা যায় না। একটু হলেও তো কোথাও না কোথাও হেল্প করে। অবভিয়াসলি তার সাথে ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট এগুলোও দরকার। বাট স্টিল অন্যের ভরসায় থাকার চেয়ে আহ মানে ওই সেই ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম না, ওই বাবুই পাখিরে ডেকে কইছে চড়াই খুঁড়ে ঘরে থেকে করো কিসের বেশ বড়াই। যে বাবুই পাখি বলছে যে আমার কুঁড়ে ঘর নিজের তৈরি। তো সেম ব্যাপার, যে তুমি যে কোনো স্ট্র্যাটেজি তৈরি করো বা যতটুকু পড়াশোনা করে তুমি নিজে আর্ন করবে না, সেটা একটা অন্য লেভেলের কনফিডেন্স দেবে। তো এটার জন্য পুশ করা, আহ, বই পড়ো ভালো ভালো, investing.com-এ যাও, ফরেক্স ফ্যাক্টরিতে যাও, এফএক্স স্ট্রিটে যাও, এগুলো ওয়েবসাইট বিভিন্ন, এই ওয়েবসাইট গুলোতে পড়াশোনা করো, বিশাল হেল্প হবে, বিশাল। আমি আজও শিখছি ওখান থেকে। তো যাই হোক, এটা গেল। নিফটির কথা বললাম, ব্যাংক নিফটির কথা বললাম, 2x2 সিম্পল স্ট্র্যাটেজির কথা বললাম, যে 2% নেগেটিভ থেকে 2% পজিটিভ আমার কাজ শেষ। ঠিক আছে? এবার যেটা ইম্পর্টেন্ট আমি বলছিলাম যে ওয়েভের উপর কিছু চার্টকে আমি দেখাবো যেগুলো আমার ইনভেস্ট করা রয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। তো এবার তোমাদের ডিসিশন, তোমরা মানে কি বলবো, আমার সাজেশন শুনতে পারো না শুনতে পারো। আমি জাস্ট এডুকেশনাল পারপাসে এটা হেল্প করছি। এটা হচ্ছে জেএসডব্লিউ স্টিলের চার্ট।
এখানে পারফেক্ট ইলিয়াট ওয়েভের এবিসি তৈরি হয়েছে অ্যাজ পার পার্সেন্টেজ। ২ নম্বর জিনিস হচ্ছে ব্রেকআউট লেভেলকে রিটেস্ট করছে। আমার কাছে টেকনিক্যালি স্টকটা ১৪০০ ১৪৫০ অব্দিও যেতে পারে। আবার বলছি, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এডুকেশনাল পারপাসে আমি ইলিয়াট ওয়েভ যতটুকু বুঝি, এই স্টকটা কোথাও না কোথাও আমার কাছে একটা বড়, কি বলবো, লক্ষ্য আনছে। আর যদি আমি ওভারঅল মেটাল ইন্ডেক্সের চার্টে যাই, মেটাল ইন্ডেক্সের চার্টে হিউজ ব্রেকআউট হয়েছে, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে অটো সেক্টরকে নজরে রাখতে হবে, কারণ অটো সেক্টর ব্রেকআউট করে জিএসটি কাটে ব্রেকআউট হয়েছিল, সেই ব্রেকআউট লেভেলকে আবার রিটেস্ট করলো, করে কিন্তু আবার রিভার্স করছে ওপরের দিকে। তুমি বাজাজ অটোর চার্টে যাও, তুমি কি বলবো, মারুতির চার্টে যাও, তুমি টিভিএস মোটর, প্রত্যেকটা স্টকের স্ট্রাকচার খুব ভালো। অ্যাজ পার ইয়ার ওয়েভ টাইম সিরিজ টাটা মোটরের দৌড়ানোর সময় চলে এসেছে। তো প্রত্যেকটা জিনিস এই জায়গা থেকে কিন্তু ঠিকঠাক রয়েছে। যাই হোক, প্রথম স্টক হচ্ছে জেএসডব্লিউ স্টিল, যেটাতে আমার নজর থাকবে। ২ নম্বর স্টক হচ্ছে কিন্তু ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংক বলে আমি বলবো না, টোটাল পিএসইউ ব্যাংক গুলো না, আমি উইকলি ফুইকলি চার্টই দেখাচ্ছি না, আমি তোমাদেরকে মান্থলি চার্ট দেখাচ্ছি। মান্থলি চার্টে এত ভালো স্ট্রাকচার, মাল্টি ইয়ার ব্রেকআউটের মুখে সমস্ত পিএসইউ ব্যাংক দাঁড়িয়ে। যারা আমাদের অপশন গ্রুপে আছো, তারা জানো যে আমরা কি পরিমাণ টাকা এই মুহূর্তে ব্যাংক অফ বরোদাতে পেয়েছি, কারণ ব্যাংক অফ বরোদা অলরেডি একটা ব্রেকআউট করেছে। তো এই স্টক গুলো না মাল্টি মান্থ ব্রেকআউটের মুখে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, কত বড় কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশন মান্থলি চার্টে করছে তোমরাই দেখো। তার মানে বুঝতে পারছো আমার জন্য সামনে কত বড় টার্গেট আসতে পারে। ইউনিয়ন ব্যাংক ১৫৮ ১৬০ তৎকালে খোলা জমি। ঠিক আছে, সেম যদি তুমি ব্যাংক অফ বরোদায় যাও, দুটো বলেছিলাম, জাস্ট পিএসইউ ব্যাংকে বিশাল মুভমেন্ট আমি পাবো। যাদের টাকা নেই, আগের দিন বলেছিলাম ইনফ্রাস্ট্রাকচার বীজ, আজকের আরো বলছি ৫,০০০ ১০,০০০ করে অটো বীজ, আর হচ্ছে পিএসইউ ব্যাংক বীজ। আমি আবার মনে করাচ্ছি, কথাটা কিন্তু আমার বহুদিন আগে বলা। রাকেশ ঝুনঝুনওয়ালা মারা যাওয়ার আগে বলেছিল যে নেক্সট বিগেস্ট থিং হচ্ছে পিএসইউ ব্যাংক। সো পিএসইউ ব্যাংক কিন্তু হিউজ হিউজ পয়সা দিতে পারে। এখানে বিশ্বাস করবে না, সোমবার দিন ইন্ডিয়ান ব্যাংক, এটা হচ্ছে ব্যাংক অফ বরোদার মান্থলি চার্ট, আমি আজকেরও ব্যাংক অফ বরোদাতে হিউজ পজিশন বানিয়েছি, কারণ আজকের আবার ফ্রেশ ব্রেকআউট করেছে বেসিক্যালি। ঠিক আছে, মান্থলি চার্টে লাস্ট দুদিনে এই ব্রেকআউটটা হয়েছে। এবার এই জায়গাটাতে যদি আমরা নোটিস করি, এখানেও কিন্তু এবিসি ফরমেশন তৈরি হয়েছে। ঠিক আছে, আরো স্টকে রয়েছে ইলিয়াট ওয়েভের এবিসি, জেএসডব্লিউ স্টিল তো কৃষ্ণনগর ব্যাচে সোমবার দিন যখন ট্রেড করছি ১,০৭০, আজকের ১,১৭০ ৩ দিনে, ৪ দিনে। আরো একটা স্টকের দুর্ধর্ষ এবিসি তৈরি হয়েছে, হিন্দালকোতে ব্রেকআউট হয়েছে। একটু চার্ট গুলো রিড করো, বড় পিকচারটা দেখো। আজকের কালকের তোমরা ব্যাংক অফ বরোদা কিনবে, পরশু হয়তো দাম পড়বে। আমি আবার বলছি, আমার কাছে কিন্তু এটা ফ্যাক্টর নয় যে ব্যাংক অফ বরোদা আজ কত দামে রয়েছে, কাল কত দামে থাকবে। আমি ক্যালকুলেট করছি যে ব্যাংক অফ বরোদা কিন্তু এখান থেকে ডাউন দ্য লাইন ১ বছর বাদে তোমার থাকতে পারে হচ্ছে এক, মানে কত, ৩০৫ রয়েছে তো ৬৫০ ৭০০ টাকা। আরবিএল ব্যাংক, আমি দিওয়ালিপিকে বলেছিলাম আরবিএল ব্যাংক কিন্তু ফ্রেশ র্যালি শুরু করে দিল। তো যাই হোক, এরকম প্রচুর স্টক আসবে। সবাইকে রিকোয়েস্ট করব, যারা নতুন মার্কেটে এসেছো, আমার নাম্বার আমার থাম্বনেলে দেওয়া রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আহ, আমাদের একটা ফ্রি গ্রুপ আছে, সেখানে আমি সুইং রিসার্চ গুলো শেয়ার করি। আশা করছি তোমাদের হেল্প হবে। আর ৫৯ টাকা দিয়ে রিকোয়েস্ট করবো, একটু ইউটিউবে আমাদের মেম্বারশিপটা নাও। কারণ আহ, কি বলবো, ওই টাকাটা কোথাও না কোথাও কিছু মানে বৃদ্ধ মানুষের কাজে লাগে, একটা বৃদ্ধাশ্রমে।
তো আমার যতটুকু সাধ্য করি, বাকিটার জন্য তোমাদের কাছে হাত পাতা। আর অনলাইন, অফলাইন নিয়ে যারা কোয়েরি করছো, সো প্লিজ তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, হ্যাঁ? অনেকে সাথে, সাথে আমি ফোন করতে পারি না। কিন্তু 90% কেসে আমি কিন্তু যেই আমাকে টেক্সট করুক, যদি মনে হয় যে ফোনে কথা বলার মতন কোনো স্টকে ফেঁসে আছে বা কিছু, ট্রাই করি সলভ করার। বাট আমাকে একটু সময় দিতে হবে। আমাকে এক্ষুনি মেসেজ করলে কিন্তু আপনি এক্ষুনি রিপ্লাই পাবেন না। তো এইটুকু রিকোয়েস্ট করব যে যদি দেখেন যে একবারে রিপ্লাই পাননি, নিজের মনে করে আরেকবার মেসেজ করবেন। হ্যাঁ, একটু ব্যস্ত থাকি, বাট এটাও নয় যে এত ব্যস্ত, কথা বলতে পারবো না, উত্তর দিতে পারবো না। মানুষ নাটক করে। হ্যাঁ, আমি একটু সিনেমা ফিনেমা দেখি, একটু ঘুমোতে ভালোবাসি, আর মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ ভাবতে ভালোবাসি। তো যাই হোক, এই জন্য একটু নিজের মনে করে একবারের জায়গায় দুবার মেসেজ করে নেবেন। আহ, আর আমি চোখে পড়লে ঠিক আপনাকে ফ্রি টাইমে রিং ব্যাক। ভালো থাকবেন সবাই। নতুন বছর, সবাই ভালো থাকুন। আহ নতুন বছরে নতুন রেজলিউশন এটাই হোক যে ভালো ট্রেডার হব। আর ভালো ট্রেডার হতে গেলে সবচাইতে যে কাজটা করতে হয় বেশি করে, ভালো ট্রেডাররা কম ট্রেড করে। আমরা যখন প্রত্যেকদিন মার্কেটে মাথা মারছি, বিজয় কেডিয়া স্যার যখন পয়সা কামাচ্ছে কিন্তু সিএনবিসি তে বসে ইন্টারভিউ দিচ্ছে, অথচ তার 15,000 কোটি টাকা বা 20,000 কোটি টাকা মার্কেটে লাগানো। আমরা 15-20 হাজার টাকা মার্কেটে ইনভেস্ট করে, আমিও ছিলাম একটা টাইমে, সারাক্ষণ ধরে মার্কেট খুলে কি হচ্ছে না হচ্ছে, আপনি দেখলে মার্কেট বাড়বে না, আপনি না দেখলে মার্কেট পড়বে না, আপনার হাতে কিছু নেই। আপনি খালি ঝোঁক বুঝে কোপ মারুন, সস্তায় ভালো শেয়ার কিনুন, আর একটু পড়াশোনা করুন। চলুন, ভালো থাকবেন সবাই। প্রত্যেককে, প্রত্যেকের পরিবারকে হ্যাপি নিউ ইয়ার। 2026টা খুব ভালো কাটুক সবার।